আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখা যায় যে বেশ কিছু সময় কম্পিউটারে কাজ করার পরে একটু বিছানায় গিয়ে শুই, অথবা আমরা বিছানায় শুয়ে শুয়ে একটা ভিডিও বা মুভি দেখতেছি। সো তখন দেখা যায় যে একটু সাউন্ডটা বাড়ানো কমানো এরকম কিছু টুকিটাকি কাজের জন্য দেখা যায় আমাদেরকে ওইখান থেকে ওইটা কম্পিউটারের কাছে আসতে হয়। সো এই জিনিসটা যদি আমরা মোবাইল থেকে কন্ট্রোল করতে পারতাম কম্পিউটারকে, তাহলে খুবই ভালো হতো, তাই না? সো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারকে কন্ট্রোল করতে পারেন। সো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড কিপ ওয়াচিং দিস ভিডিও। ফিরে আসছি ইন্টুর পরে, আমি আবু বকর আছি আপনাদের সাথে ফ্রম টেক লাইব্রেরি বিডি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আপনাকে এই কাজটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো এটা আপনার কম্পিউটার এবং মোবাইল উভয় জায়গাতেই ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটার নাম হচ্ছে পিসি রিমোট, অ্যান্ড এটা ডেডিকেটেডভাবে কম্পিউটার কন্ট্রোলের জন্যই বানানো হয়েছে। অ্যান্ড আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা তো টিম ভিউয়ার দিয়েও করা যায়। করা যায়, তবে টিম ভিউয়ার থেকে এটা বেটার, বিকজ টিম ভিউয়ার আপনি শুধুমাত্র মাউস কন্ট্রোলিং যে অ্যাক্সেসটা সেটা পাবেন, বাট এই পিসি রিমোটে আপনি বেশ কিছু এক্সট্রা ফিচার পাবেন যেটা আপনি ওইখানে পাবেন না। অ্যান্ড এটাতে আরও বেশ কিছু মজার মজার ফিচার আছে যেটা আমি আপনাদেরকে সামনে এক্সপ্লেন করব, তো তখন আপনারা দেখতে পারবেন। তো এখন চলেন আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার জন্য আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন, সার্চ বক্সে গিয়ে লিখবেন পিসি রিমোট। তো লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে এখানে এটা এটা এই পিসি রিমোটের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথম যে লিঙ্কটা আছে, ডাউনলোড লিঙ্ক ওয়ান, তো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে এই যে দেখেন নিচে ডাউনলোড হচ্ছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখন ডাউনলোড করে টাইম নষ্ট করব না। দেন এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। দেন আমার ফাইল ম্যানেজারে এখানে এই যে আমার ডাউনলোড করা আছে, তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ইয়েস করে দিবেন। দেন এখানে ওকেতে ক্লিক করবেন। নেক্সট, আই অ্যাগ্রি, ইনস্টল। ইনস্টল হচ্ছে, খুব বেশি টাইম নেয় না, এটা খুবই তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়। দেন ফিনিশ। ওকে, সো অ্যাপটা রান হচ্ছে। প্রথম পর্যায়ে একটু টাইম নেয়, দেন এরপরে থেকে অ্যাপটা যতবার ওপেন করবেন আর এরকম টাইম নেয় না। লোডিং হচ্ছে। সো অ্যাপ্লিকেশনটা আমাদের প্রপারলি ইনস্টল হয়ে গেছে। এখন এই অ্যাপ্লিকেশনটা আপাতত আমরা কিছু করব না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি আমার ফোন থেকে এই অ্যাপটা আমাদের ফোন থেকে ইনস্টল করতে হবে। সো এখন ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন এই যে পিসি রিমোট। দেন প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। মাত্র 11 MB একটা অ্যাপ, খুব বেশি না, ডাউনলোড হইতে বেশি টাইম লাগবে না আশা করি। সো ওকে, সো আমাদের অ্যাপটা ইনস্টল করা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে নেভার শো, ওকেতে ক্লিক করছি। এখন দেখেন নিচের দিকে, নিচে ডান পাশে একটা কানেক্ট নামে একটা অপশন আছে। এখানে কানেক্টে ক্লিক করবেন। ওকে, নেভার শো, ওকে। দেন এখানে দেখেন এই যে প্রো ইউজার, এটা হচ্ছে আমার পিসি, আমার পিসির নামটা এখানে শো করতেছে। সো এখানে যদি আমি ক্লিক করি আমার পিসিতে সরাসরি কানেক্ট হয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে, কানেক্টিং। ওকে, সো আমার পিসিতে প্রপারলি কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন নোটিফিকেশন চলে আসছে। এখন কিন্তু আমি এই যে আমার মাউস কিন্তু এই যে আমার রাখা, এখন আমি কিন্তু ফোন থেকেই কন্ট্রোল করতেছি। সো এখন আমি এটা ফোন থেকেই মাউসের কাজটা করতে পারি, কন্ট্রোল করতে পারি।
অ্যান্ড এইখানে এইটার যে বেশ এক্সট্রা কিছু ফিচার আছে সেটা হচ্ছে এই যে দেখেন বাম পাশে উপরের দিকে আহ, এখানে এই যে মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু আপনার পিসির সাউন্ড বাড়াইতে কমাইতে পারবেন। অ্যান্ড এখানে আপনি যদি কোনো ভিডিও বা কিছু দেখতে থাকেন, মিউজিক শুনেন, তো ওইটা আপনি প্লে পজ করতে পারবেন এটা দিয়ে, প্রিভিয়াস নেক্সট করতে পারবেন এই দুইটা অপশন দিয়ে। অ্যান্ড এরকম কিছু ফিচার আছে। দেন আচ্ছা, এটা গেল। দেন এরপরে আছে পাশেই মিডিয়ার পাশেই আছে পাওয়ার অপশন। এটাতে ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে স্লিপ একটা অপশন আছে, স্লিপ, লক, তারপরে আপনার সাইন আউট, মানে আপনার উইন্ডোজ যে ইউজার অ্যাকাউন্টটা আছে ওইটা সাইন আউট করা যায়। দেন রিস্টার্ট করা যায়, শাটডাউন করা যায়, হাইবারনেট, আপনার পিসির যে যে অপশনগুলো আছে পাওয়ার রিলেটেড ওইগুলো সবগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। সো এরপরে আমরা আসি, আপনি যদি কিছু টাইপ করতে চান, সাপোজ আপনি কিবোর্ড প্রয়োজন, আপনি কিছু সার্চ করবেন, তো তখন আপনি এই যে এখানে ধরেন আমি একটা নতুন একটা ট্যাব নিলাম। আচ্ছা, ট্যাব নেওয়ার পরে এখান থেকে আপনি যদি সার্চ বক্সে সাপোজ আমি একটা টেক্সট লিখি, এই যে দেখেন উপরে এই যে একটা কিবোর্ড অপশন আছে, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন মোবাইলের কিবোর্ডটা ওপেন হয়ে গেছে। সো মোবাইলের কিবোর্ডটা আপনার পিসি কিবোর্ড হিসাবে কাজ করবে। এখন এখানে যদি আমি লিখি বাংলাদেশ লিখলাম, লিখে এখানে এন্টার প্রেস করলাম, দেখেন সার্চ খুব সুন্দরভাবে কাজ করছে। সো এই যে দেখেন সার্চ হয়ে গেছে। সো এইভাবে এখানে কিবোর্ড অ্যাক্সেস নিতে পারবেন। অ্যান্ড আপনার যদি আপনার কম্পিউটার স্ক্রিন থেকে একটু দূরে থাকেন, আপনার যদি স্ক্রিন দেখতে অসুবিধা হয়, তাহলে আপনি মোবাইল থেকে আপনার কম্পিউটার স্ক্রিন দেখতে পারবেন। সো এটা দেখার জন্য আপনি এখানে এই যে ইউটিলিটি টুল একটা অপশন আছে নিচের দিকে, নিচে ডান পাশে, এখানে ক্লিক করার পরে এই যে উপরের দিকে বাম পাশে এই যে রিমোট ডেস্কটপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে আমি আমার পিসির স্ক্রিন দেখা যাইতেছে খুব সুন্দরভাবে। অ্যান্ড এখান থেকে আমি দেখা দেখা কন্ট্রোল করতে পারবো। এই যে এই যে কাজ করতেছে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে জুম করতে পারবেন, এই জিনিসটা জুম করতে পারবেন, অ্যান্ড আবার জুম আউট করতে পারবেন। আপনার প্রয়োজন যতটুকু ওই অনুযায়ী আপনি জুম করে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড অ্যান্ড আরেকটা অপশন আছে, এখান থেকে আপনি শুধু মাউস ছাড়া আপনি টাচ করে করেও কাজ করতে পারবেন। এই যে টাচ অপশনটা আছে একটা। সো এই জিনিসটা আসলে মোবাইলের স্ক্রিন যেহেতু ছোট খুবই, সো এই জিনিসটা আপনি এখান থেকে কাজ করে মজা পাবেন না। যদি ট্যাবলেট বা বড় আইপ্যাড কিছু হয় তাহলে ওগুলোতে আপনি এই অপশনটা চালাইতে মজা পাবেন। যাই হোক, আমি মাউস অপশনেই রাখলাম। দেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আপনি যখন আপনি অ্যাপ্লিকেশনটা নামায়া আপনি আপনার পিসির নামের উপর ক্লিক করছেন, আপনার পিসিতে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। সো আপনার ওয়াইফাইতে যত মোবাইল ফোন কানেক্ট আছে তারা যদি এই অ্যাপটা নামায়া আপনার পিসির নামের উপর ক্লিক করে, অটোমেটিক আপনার পিসিতে কানেক্ট হয়ে যাবে। সো যেটা একটা সিকিউরিটি ইস্যু। সো এই জিনিসটা যাতে যে কেউ অ্যাক্সেস করতে না পারে, যার কারণে আপনার পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা উচিত, মানে সিকিউর করা লাগবে অবশ্যই, নাইলে আপনার পিসিতে যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস নিতে পারে। সো এটা একটা সিকিউরিটি ইস্যু। সো এই জিনিসটা কীভাবে আপনি প্রোটেক্ট করবেন, যার জন্য আমি কম্পিউটারে গিয়ে আপনি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এই যে সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন কানেক্ট কন্ডিশনাল কানেকশন, এখানে ক্লিক করার পরে এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া যায়, শো ক্যারেক্টার, এখানে এটা রিমুভ করে আমি যদি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, 2255 দিয়ে রাখলাম আমি। দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাসওয়ার্ডটা আপনার এখানে সেট হয়ে গেছে। দেন এটা আমি ক্লোজ করে দিলাম। আমার ফোন থেকে আমি কানেক্ট করতে যাই। আচ্ছা, এখন যদি এই যে কানেক্ট করতে যাই আমি, দেখেন কানেক্টিং, এই যে দেখেন কানেক্ট হওয়ার জন্য কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে। অ্যান্ড আমি যেটা দিছিলাম 2255, আমি পাসওয়ার্ড দিয়ে যখন ওকেতে ক্লিক করলাম, দেখেন কানেক্ট হয়ে গেছে। সো এবার কিন্তু পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা লাগছে। সো এই জিনিসটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু আপনার এখানে বড় ধরনের একটা সিকিউরিটি রিলেটেড প্রবলেম হইতে পারে। সো এই জিনিসটা অবশ্য আমার ডিসক্লেমারটা ভিডিওর আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, ভিডিওতে যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই জিনিসটা
ক্যাচ করতে পারছেন। সো এবার আমি যদি এখান থেকে আরও কিছু জিনিস আছে, যেমন এখানে এই যে নিচের দিকে কয়েকটা বাটন আছে, এই জিনিসগুলো আপনার মাউসের রাইট ক্লিক, লেফট ক্লিক, এই ক্লিকগুলো কাজ করবে। এই জিনিসটা হচ্ছে স্ক্রল বারের যে বাটনটা আছে ওইটার কাজ করবে, এই মাঝখানের এটা। সো একটা জিনিস আছে, এই যে সাইডের এই যে এটাও একটা স্ক্রল বার, যেটা দিয়েও আপনি স্ক্রল করতে পারবেন। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।